আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে আমরা শিখব আর্টিকেলসের 10টি ইউনিভার্সাল রুলস, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং কমন রুলস এবং যেগুলো এইচএসসি, এসএসসি সহ সব ধরনের পরীক্ষায় শতভাগ কমন হিসেবে থাকে। তো আমরা এই 10টি রুলস নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রুলসগুলো হচ্ছে কমন রুলস, যেগুলো সবসময় পরীক্ষাতে এগুলো থেকে ম্যাক্সিমাম রুলস পরীক্ষাতে থাকেই। তো প্রথম রুলসটি হচ্ছে এই সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে সেটি একটি অনির্দিষ্ট নাউন, এবং এই অনির্দিষ্ট বা নন স্পেসিফিক বা ইনডেফিনিট নাউনের পূর্বে সবসময় এ বসে, যেহেতু এটি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়। যেমন এ ম্যান একজন অনির্দিষ্ট মানুষ। কোনো নির্দিষ্ট মানুষকে আমরা বুঝতে পারি না এ ম্যান বললে। এ বল যখন বলি তাহলে এটি একটি অনির্দিষ্ট বল, কোনো নির্দিষ্ট করে কোনো বলকে বোঝাচ্ছে না। এ ইউনিভার্সিটিও সেম, এগুলো সবগুলো কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে। যদিও ইউনিভার্সিটি ওয়ার্ডটি ভাওয়েল লেটার দিয়ে শুরু হয়েছে, কিন্তু এটি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে। এই কারণে ইউনিভার্সিটির পূর্বেও এ বসানো হয়েছে। এগুলো হচ্ছে ডিয়ার লার্নার্স ইনডেফিনিট নাউন। এই কারণে এগুলোর পূর্বে ইনডেফিনিট আর্টিকেল বসেছে, আর যেহেতু কনসোনেন্ট সাউন্ড দিয়ে নাউনগুলো শুরু হয়েছে সেই কারণে এগুলোর পূর্বে এন না বসিয়ে আমরা বসিয়েছি এ। 2 নাম্বার রুলস, যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় সেগুলোর পূর্বে সবসময় এন বসে, কারণ এগুলো ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে এবং সিঙ্গুলার, এবং এগুলো হচ্ছে নন স্পেসিফিক বা ইনডেফিনিট নাউন। যেমন অ্যাপল শব্দটি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, এই কারণে এর পূর্বে এন বসেছে। আওয়ার, যদিও এইচ হচ্ছে একটি কনসোনেন্ট লেটার, কিন্তু এইচ হচ্ছে এখানে সাইলেন্ট লেটার। এটি উচ্চারণ শুরু হয়েছে ভাওয়েল দিয়ে, ভাওয়েল সাউন্ড দিয়ে, এই কারণে এর পূর্বে আওয়ারের পূর্বেও কি এন বসবে। অনেস্টো সেম, এটি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, এই কারণে এর পূর্বে এন বসবে। এবং এম এ, যদিও কি এ অ্যাব্রিভিয়েশনটি কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয়েছে, কিন্তু এম এ লিখতে ভাওয়েল সাউন্ড দিয়ে লিখতে হয়, এই কারণে এম এ এই শব্দটির পূর্বেও এন বসিয়েছি। আর সবগুলোই হচ্ছে ইনডেফিনিট নাউন। ইনডেফিনিট নাউন হওয়ার কারণে এগুলোর পূর্বে সবসময় ইনডেফিনিট আর্টিকেল বসে, আর ভাওয়েল সাউন্ড দিয়ে ওয়ার্ডগুলো শুরু হওয়ার কারণে এই ওয়ার্ডগুলোর পূর্বে আমরা এন বসিয়েছি। নেক্সট রুল হচ্ছে যে নাউনের কথা, যে নাউনের কথা নির্দিষ্টভাবে বোঝানো হয়। নির্দিষ্টভাবে বোঝায় কিভাবে? যেমন যখন একাধিকবার নাউন উল্লেখ করা হয়, প্রথমবার নাউনটি অনির্দিষ্ট বা ইনডেফিনিট থাকে। যেমন আই স এ ডগ, আমি একটি কুকুরকে দেখলাম। এটি একটি ইনডেফিনিট আর্টিকেল, কারণ ইনডেফিনিট নাউন এবং এর আগে ইনডেফিনিট আর্টিকেল বসেছে। এই একই নাউন যখন নেক্সট টাইমে আমরা উল্লেখ করব তখন এটি নির্দিষ্ট হয়ে যাবে, কারণ এটি আমাদের কাছে তখন পরিচিত। যেমন দ্য ডগ, আই স এ ডগ, আমি একটি কুকুর দেখলাম, দ্য ডগ ওয়াজ বার্কিং। এখানে দি ডগ, এই ডগের আগে দি বসেছে কারণ এটি একটি নির্দিষ্ট নাউন। প্রথমবারের পরে যখন কোনো নাউন উল্লেখ করা হয় তখন এটি নির্দিষ্ট হয়ে যায়। এখানে আরেকটি রুল হচ্ছে যখন বক্তা ও শ্রোতা উভয়ই জানে কোন নাউনের কথা বলা হচ্ছে। যখন উপস্থিত দুজন ব্যক্তি কথা বলে তখন কিন্তু কোনো বিষয় সম্পর্কে কথা বললে তারা দুজনেই সেই নাউনটিকে চিনে এবং জানে এটি একটি নির্দিষ্ট নাউন। যেমন ওপেন দ্য ডোর বা ওপেন দ্য উইন্ডো প্লিজ। এখানে হচ্ছে উইন্ডো। উইন্ডো, যখন দুজন ব্যক্তি কথা বলছে তখন কোন উইন্ডোর কথা বলছে এটি কিন্তু তাদের কাছে নির্দিষ্ট। তো সেই কারণে ওপেন দ্য উইন্ডো, এই উইন্ডোর আগে দি বসানো হয়েছে। শি ওয়েন্ট টু দি ডক্টর দিস মর্নিং, আজকে সকালে সে ডাক্তারের কাছে গিয়েছে। যেহেতু সে ডাক্তারের কাছে যাবে, কোন ডাক্তারের কাছে যাবে এটি কিন্তু সে আগেই জানে, নির্দিষ্ট একজন ডাক্তার, কারণ সে ঠিক করে রেখেছে কোন ডাক্তারের কাছে যাবে। এটি কিন্তু অনির্দিষ্ট কোনো ডাক্তার নয়, এই কারণে এই ডক্টর শব্দটির আগে দি বসিয়েছে। ডিয়ার লার্নার্স, পরিস্থিতি অনুযায়ী একই নাউন কিন্তু নির্দিষ্ট
করে বোঝাতে পারে, আবার অনির্দিষ্ট করে বোঝাতে পারে। যেমন এখানে আমরা ডগ প্রথমবার উল্লেখ করার কারণে ডগের পূর্বে আমরা এখানে আর্টিকেল আছে। আবার যখন এই দ্বিতীয় সেন্টেন্সে যখন আমরা ডগের আগে দি বসিয়েছি, কারণ হচ্ছে এটি নির্দিষ্ট হয়ে গেছে। এ কারণে পরিস্থিতি অনুযায়ী একই নাউন নির্দিষ্ট হতে পারে, আবার অনির্দিষ্ট হতে পারে। ৪ নাম্বার রুল। ৪ নাম্বার রুলে বলা হচ্ছে যে নাউন একটাই, পৃথিবীতে যে নাউন আছে শুধু একটা, সুপরিচিত বা সবার কাছে পরিচিত অথবা সকলের বোঝার মতো, তার আগে সবসময় দি বসে। পৃথিবীতে এগুলো আছেই একটা, যেমন দ্য সান, দ্য মুন, দ্য স্কাই, দ্য আর্থ, এরপর দ্য নর্থ পোল, দ্য নর্থ পোল, দ্য ইন্টারনেট, দ্য অ্যাটমসফিয়ার। এগুলো সবগুলো কি পৃথিবীতে আছেই একটি। এগুলো হচ্ছে কি একক এবং অনন্য। এগুলোর আগে সবসময় আর্টিকেল দি বসে, কারণ এগুলো পৃথিবীতে আছেই একটা নির্দিষ্ট, সুনির্দিষ্ট, সবার কাছে পরিচিত। এই শব্দগুলোর পূর্বে সবসময় দি বসবে। এই শব্দগুলো মুখস্থ রাখবো আমরা যখন ফিলিং ইন দ্য গ্যাপস করবো। এই শব্দগুলো পেলেই এগুলোর পূর্বে একদম মুখস্থ আমরা দি বসিয়ে দিতে পারবো। নেক্সট রুল হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ যেমন বেস্ট, তারপরে টলেস্ট, তারপরে মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ। মোস্ট যখন থাকবে তারপরে অ্যাডজেক্টিভ থাকতে হবে, তার আগে সবসময় আর্টিকেল দি বসবে। যেমন দ্য বেস্ট স্টুডেন্ট, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডে, দ্য টলেস্ট বিল্ডিং। এই সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভগুলোর পূর্বে সবসময় কি বসবে? দি বসবে। এগুলো কমন রুল। ৬ নাম্বার রুল হচ্ছে প্রপার নাউনের আগে কখনোই কি বসবে না? আর্টিকেল বসবে না। কিন্তু কিছু নির্দিষ্ট প্রপার নাউন আছে যেগুলোর আগে সবসময় দি বসে। যেমন নদী, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, প্রতিষ্ঠান, পবিত্র গ্রন্থ, পত্রিকা বা সংবাদপত্র ইত্যাদির নামের আগে সবসময় দি বসে। এগুলো প্রপার নাউন হলেও এগুলো হচ্ছে এক্সেপশন বা ব্যতিক্রম। প্রপার নাউনের সংজ্ঞাটি আমরা একটু আরেকবার বলি। যেমন প্রপার নাউন হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান, প্রতিষ্ঠান অথবা বস্তুকে বোঝায়। নির্দিষ্ট করে বোঝালে এগুলো হচ্ছে প্রপার নাউন। আর প্রপার নাউন এবং কমন নাউনের একটি পার্থক্য দেখি, তাহলে প্রপার নাউনটি আর একটু ক্লিয়ার হব। যেমন প্রপার নাউন হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম রহিম, আর বয় বললে বালক, কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, যে কোনো বালককে বোঝাতে পারে। লন্ডন একটি নির্দিষ্ট সিটি, আর সিটি বললে যে কোনো সিটি হতে পারে। মাইক্রোসফট একটি নির্দিষ্ট কোম্পানি, কিন্তু কোম্পানি বললে যে কোনো কোম্পানি হতে পারে। এশিয়া নির্দিষ্ট মহাদেশ, কিন্তু কন্টিনেন্ট বললে অনির্দিষ্ট যে কোনো মহাদেশ হতে পারে। মানডে বললে একটি নির্দিষ্ট দিন, আর ডে বললে যে কোনো দিন হতে পারে। এই প্রপার নাউন এবং কমন নাউনের পার্থক্যটি দেখলে প্রপার নাউন সম্পর্কে ধারণা সবসময় ক্লিয়ার থাকবে। তো প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, কোনো স্থান, কোনো কোম্পানি বা কোনো বার, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদিকে কি বলা হয়? প্রপার নাউন বলা হয়। তাহলে প্রপার নাউনের আগে কখনোই আর্টিকেল বসে না, শুধু এই আমি যে নামগুলো বলেছি এই প্রপার নাউনগুলোর পূর্বে সবসময় আর্টিকেল দি বসে। যেমন নদীর নাম দি পদ্মা, দ্য টেমস, এগুলো হচ্ছে নদীর নাম। নদীর নামের আগে দি বসে। সাগর, মহাসাগরের আগে দি বসে, যেমন দি বে অফ বেঙ্গল। তারপরে দি প্যাসিফিক, এগুলো হচ্ছে মহাসাগর, সাগর, এগুলোর পূর্বে দি বসে। পর্বতমালার আগে দি বসে, যেমন দ্য হিমালয়াস। দ্বীপপুঞ্জের আগে দি বসে, যেমন দ্য মালদ্বীপস, যেমন দ্য ফিলিপাইন্স। তারপরে মরুভূমির আগে দি বসে, যেমন দ্য সাহারা মরুভূমি। তারপরে প্রতিষ্ঠান বা সংস্থান, যেমন দ্য ইউনাইটেড নেশনস, দ্য WHO। এই প্রতিষ্ঠান বা সংস্থার নামের আগে সবসময় কি বসে? দি বসে। পবিত্র গ্রন্থ, যেমন দ্য কুরআন, দ্য বাইবেল। তারপরে সংবাদপত্র, দ্য ডেইলি স্টার, দ্য গার্ডিয়ান। ডিয়ার লার্নার্স, এই প্রপার নাউনগুলোর আগে সব সময় দি বসবে। এই নাউনগুলো আশা করি ভিডিওটি দেখলে এই নাউনগুলো সব সময় মনে থাকবে, এবং এগুলো দিয়ে যদি গ্যাপ ফিল করতে বলা হয়, আর্টিকেল পরীক্ষায় থাকে, অবশ্যই সহজেই মনে থাকবে। তো ডিয়ার লার্নার্স, নেক্সট রুল হচ্ছে
মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে কখনোই সবসময় দি বসে। দি ছাড়া অন্য কোনো আর্টিকেল বসে না। যেমন হি প্লেজ এ হি প্লেজ দি ভায়োলিন। ভায়োলিন হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই কারণে ভায়োলিনের পূর্বে দি বসবে। হি প্র্যাকটিসেস দ্য পিয়ানো, এটি হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পূর্বে সবসময় আর্টিকেল কি বসে? দি বসে। অথবা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পাশাপাশি ইনভেনশনের পূর্বেও কি বসে? দি বসে। যেমন গ্রাহাম বেল ইনভেন্টেড দি টেলিফোন, এটি একটি ইনভেনশন বা আবিষ্কারের পূর্বেও কি বসে? দি বসে। এগুলো হচ্ছে এক্সেপশন, এগুলো মনে রাখতে হবে। কমন রুল এগুলো সবসময় পরীক্ষায় থাকে। আমি এখানে এমন কিছু রুলস বাছাই করেছি, 10টি রুলস, যেগুলো সব ধরনের পরীক্ষায় সবসময় থাকে। 8 নম্বর রুল হচ্ছে, যেসব অ্যাডজেক্টিভ বহুবচন নাউন হিসেবে ব্যবহার হয়, অ্যাডজেক্টিভ কিন্তু এগুলোর আগে দি বসলে এগুলো বহুবচন বা প্লুরাল নাউনে পরিণত হয়। এই অ্যাডজেক্টিভ নাউনগুলোর পূর্বে সবসময় কি বসে? দি বসে। যেমন পৌর অর্থ গরিব, কিন্তু এটির পূর্বে দি বসালে কি হয়ে যায়? দি পৌর আর হাংরি, দরিদ্ররা ক্ষুধার্ত, এখানে দরিদ্র ব্যক্তিদেরকে বোঝাচ্ছে। এই অ্যাডজেক্টিভটি তখন নাউন হয়ে গিয়েছে। যেমন দি রিচ আর হ্যাপি, এই অ্যাডজেক্টিভটির পূর্বে দি বসানোর কারণে এটি একটি প্লুরাল নাউন হয়ে গিয়েছে। যেমন দ্য রিচ আর হ্যাপি, ধনীরা সুখী। দি ব্লাইন্ড নিড হেল্প, অন্ধরা সাহায্য চায়। এখানে ব্লাইন্ড শব্দটি অ্যাডজেক্টিভ, কিন্তু তার পূর্বে দি বসে এটি একটি বহুবচন নাউনে পরিণত হয়ে গিয়েছে। দ্য এল্ডারলি ওয়াক স্লোলি, এখানে বৃদ্ধ, এল্ডারলি অর্থ বয়স্ক বা বৃদ্ধ, কিন্তু এল্ডারলি আগে দি বসার কারণে এটি প্লুরাল হয়ে গিয়েছে। যেমন বৃদ্ধরা ধীরে হাঁটে। এই এক্সেপশনগুলো অবশ্যই মনে রাখতে হবে। তারপর আরেকটি সহজ রুল হচ্ছে পেশা। পেশা বা প্রফেশনস, পেশা বা প্রফেশনসের আগে সবসময় ইনডিফিনিট আর্টিকেল এ বা এন বসে। এ অথবা এন বসে। যেমন প্রফেশন বা পেশা কি নির্দেশ করে? সিঙ্গুলার কাউন্টেবল নাউন নির্দেশ করে। এগুলোর আগে ইনডিফিনিট আর্টিকেল বসে। যেমন ইনডিফিনিট আর্টিকেলগুলো কি কি? এ বা এন। যেমন হি ইজ এ টিচার, শি ইজ অ্যান আর্কিটেক্ট, মাই আঙ্কেল ইজ অ্যান ইঞ্জিনিয়ার। টিচার এটি একটি প্রফেশন, আর্কিটেক্ট প্রফেশন, ইঞ্জিনিয়ার প্রফেশন, এই কারণে এই প্রফেশন এর পূর্বে সবসময় আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল এ বা এন বসে। তারপর 10 নাম্বার রুলস হচ্ছে, কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে আর্টিকেল ব্যবহার হয় না। এগুলোর পূর্বে সবসময় জিরো আর্টিকেল হয়। যেমন ডো নট ইউজ আর্টিকেল বিফোর প্রপার নাউন্স। আমরা বলেছি যে প্রপার নাউনের আগে কখনোই আর্টিকেল বসে না, শুধু নির্দিষ্ট কিছু প্রপার নাউনের আগে আর্টিকেল বসে, যেগুলো আমরা দেখিয়েছি। ঢাকা একটি নির্দিষ্ট স্থানের নাম, এর আগে কোনো আর্টিকেল বসবে না। তারপর শেক্সপিয়ার নির্দিষ্ট ব্যক্তির নাম, এর আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু এগুলো যদি এই নির্দিষ্ট কিছু প্রপার নাউন হয়, যেগুলো আমি বসিয়েছি, নদী, সাগর, দ্বীপপুঞ্জ, এগুলোর পূর্বে সবসময় দি বসবে। এছাড়া প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, আর্টিকেল জিরো আর্টিকেল হবে। তারপরে কাউন্টেবল নাউন্স, সাধারণভাবে কাউন্টেবল নাউনের পূর্বে যদি এটি প্লুরাল হয়, প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। যেমন টাইগার্স, কার্স, টাইগার্স এটির আগে আর্টিকেল বসবে না। টাইগার্স আর ডেঞ্জারাস, এগুলো হচ্ছে প্লুরাল নাউন। কার্স পলিউট দ্য এনভায়রনমেন্ট, এই কার্স হচ্ছে প্লুরাল নাউন। কিন্তু এক্সেপশনগুলো এখন আমরা বলছি। যেমন যখন এই প্লুরাল নাম্বারগুলো কোনো নির্দিষ্ট স্থানের বোঝাবে, তখন এটি নির্দিষ্ট হয়ে যাওয়ার কারণে দি বসবে। যেমন টাইগার্স ইন দ্য সুন্দরবনস, সুন্দরবনের টাইগারগুলো আর এনডেঞ্জার্ড। তাহলে এগুলি এই টাইগার্স নাউনটি প্লুরাল হলেও এটি নির্দিষ্ট স্থানের হওয়ার কারণে তার আগে দি বসবে। দ্য টাইগার্স ইন দ্য সুন্দরবনস, সুন্দরবনের টাইগার। আবার কার্স উই স এট দ্য শো, আমরা যে গাড়িগুলো শো, মেলা বা ডিসপ্লেতে দেখেছিলাম, ওয়ার অল ইলেকট্রনিক, এখানে কার্স হচ্ছে নির্দিষ্ট স্থানের কার বোঝাচ্ছে, এই কারণে তার পূর্বে দি বসানো হয়েছে। এছাড়া প্লুরাল নাউনের আগে আর্টিকেল বসে না। যেমন টাইগার্স আর ডেঞ্জারাস, কার্স পলিউট দ্য এনভায়রনমেন্ট। টাইগার্স এবং কার্স যখন নির্দিষ্ট স্থানের বুঝিয়েছে, তখন তার পূর্বে দি বসানো হয়েছে। ডিয়ার লার্নার্স, এগুলো হচ্ছে এক্সেপশনাল।
তো আনকাউন্টেবল নাউন সাধারণভাবে আনকাউন্টেবল নাউনের পূর্ব কি বসে না? আর্টিকেল বসে না। যেমন এখানে আনকাউন্টেবল নাউন কোনটি? আনকাউন্টেবল নাউন হচ্ছে ওয়াটার। এখানে আনকাউন্টেবল নাউন হচ্ছে ওয়াটার এবং অনেস্টি। এগুলোর পূর্বে কখনোই কি বসে না? এগুলোর পূর্বে কখনো কোনো আর্টিকেল বসে না, ক্রস হবে। কিন্তু এই আনকাউন্টেবল নাউনগুলো যখন আবার কোনো নির্দিষ্ট করে বোঝাবে, যেমন দ্য ওয়াটার ইন দিস বোতল, এই বোতলের পানি। একটি বোতলের নির্দিষ্ট পানি বুঝিয়েছে, এই কারণে ওয়াটারের পূর্বে দি বসানো হয়েছে। আবার অনেস্টি দ্যাট হি শোড, যে সততা সে দেখিয়েছে, ওয়াজ অ্যাডমিরেবল, প্রশংসনীয়। এখানে একজন ব্যক্তির দেখানো সততার কথা বলা হয়েছে, এই কারণে দি অনেস্টি দ্যাট হি শুড নির্দিষ্ট, এই কারণে এটি আনকাউন্টেবল নাউন হওয়ার কারণেও এই অনেস্টির পূর্বে দি বসানো হয়েছে। এটি একটি নির্দিষ্ট ব্যক্তির সততার কথা বলা হয়েছে। এছাড়া কমনভাবে যদি বোঝানো হয়, আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। নেমস অফ মিলস, খাবারের নাম। খাবারের নামের আগে কি বসে? কখনো আর্টিকেল বসে না। নেমস অফ মিলস, ভাষা বা ল্যাঙ্গুয়েজ, স্পোর্টস অথবা কোনো সাবজেক্টের নামের আগে আর্টিকেল বসে না, জিরো আর্টিকেল বসে। যেমন উই হ্যাড ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্টের আগে আর্টিকেল বসবে না, ক্রস হবে। কিন্তু যদি এটি নির্দিষ্ট করে বোঝায়, কিভাবে আমরা বুঝবো? যেমন দ্য ব্রেকফাস্ট উই হ্যাড, আমরা যেটি খেয়েছি, অ্যাট দ্য হোটেল ওয়াজ ডেলিশাস, যে হোটেলে আমরা যে ব্রেকফাস্টটি খেয়েছি সেটি ছিল সুস্বাদু। তাহলে এটি একটি নির্দিষ্ট হোটেলের ব্রেকফাস্টের কথা বলা হয়েছে। এই কারণে ব্রেকফাস্ট, এটি খাবারের নামের আগে আর্টিকেল না বসলেও ব্রেকফাস্টের আগে দি বসানো হয়েছে। নেক্সট রুল হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষার নামের আগে কখনো আর্টিকেল বসে না। যেমন হি স্পিক্স ইংলিশ, সে ইংলিশে কথা বলে। ইংলিশ একটি ভাষা, তার নামে আর্টিকেল বসে না। কিন্তু যখন এই ভাষাটি কোনো ব্যক্তির নির্দিষ্ট স্টাইল বোঝাবে, তখন তার আগে আর্টিকেল বসবে। আর্টিকেল বসবে মানে দি বসবে। যেমন দি ইংলিশ অফ শেক্সপিয়ার, শেক্সপিয়ারের ইংরেজি ইজ কোয়াইট ডিফিকাল্ট, খুব কঠিন। তাহলে একজন ব্যক্তির নির্দিষ্ট স্টাইলের কথা বলা হয়েছে, এই কারণে ভাষার আগে দি বসেছে। ন্যাচারালি সবসময় মনে রাখতে হবে, কোনো ভাষার আগে আর্টিকেল বসে না। যেমন হি স্পিক্স ইংলিশ। স্পোর্টসের আগেও কোনো আর্টিকেল বসে না, যেমন আই প্লে ফুটবল। কিন্তু এটি যদি কোনো নির্দিষ্ট করে বোঝায়, যেমন দ্য ফুটবল, দ্য ফুটবল উই ওয়াচড ইয়েস্টারডে, আমরা গতকাল যে ফুটবল ম্যাচটি দেখেছিলাম, ওয়াজ থ্রিলিং, খুবই ছিল চমৎকার। তাহলে এটি একটি নির্দিষ্ট ফুটবল খেলার কথা বলা হয়েছে, যার কারণে খেলার নামের আগে আর্টিকেল দি বসানো হয়েছে। কিন্তু এমনিতে কোনো খেলার নামের আগে আর্টিকেল বসে না। তারপরে লাস্ট ওয়ান হচ্ছে সাবজেক্টস, যেমন শি টিচেস ক্রস ম্যাথমেটিক্স। সাবজেক্টের আগেও কোনো সাবজেক্টের আগে আর্টিকেল বসে না, কিন্তু এই সাবজেক্টে যদি কোনো একটি বিশেষ চ্যাপ্টার, বুক বা কোর্স বা টপিক হয়, তাহলে তার পূর্বে দি বসবে। যেমন দ্য ম্যাথমেটিক্স ইন চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5-এর ম্যাথমেটিক্স ইজ চ্যালেঞ্জিং। এটি একটি নির্দিষ্ট চ্যাপ্টারের সাবজেক্টের কথা বলা হয়েছে বা ম্যাথমেটিক্সের কথা বলা হয়েছে, যার কারণে ম্যাথমেটিক্সের পূর্বে দি বসানো হয়েছে। তাছাড়া নরমালি বা ন্যাচারালি কোনো সাবজেক্টের আগে আর্টিকেল বসে না, ক্রস আর্টিকেল হয়। ডিয়ার লার্নার্স, পরবর্তী ক্লাস থেকে আমরা আর্টিকেলের বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করব এবং এগুলোর রুলস সহ আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমরা বোর্ড কোশ্চেন নিয়ে ভিডিও সিরিজ তৈরি করব। ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।